আজকে আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন বাজে সকাল 5টা। এই যে আমরা রওনা দিচ্ছি। আজকে আমরা যাব কক্সবাজার। আমরা এখন যাচ্ছি কমলাপুর স্টেশনে। কমলাপুর স্টেশন থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। 6টা 15 আমাদের ট্রেন ছাড়বে। সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। ঈদের পরে যেহেতু অনেকটা ভিড় হয়, এজন্য আমরা ঈদের আগেই যাওয়ার প্ল্যান করেছি। 10 দিন আগেই টিকিটটা করে নিয়েছিলাম। আর আমরা এবার যাচ্ছি পর্যটন এক্সপ্রেস করে। ট্রেনটা খুবই ভালো শুনেছি, আমার কখনো যাওয়া হয়নি। আমি যতবারই গিয়েছি স্লিপার বাসে করে কক্সবাজার গিয়েছি। এবারই প্রথম হচ্ছে আমি ডাইরেক্ট ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি। আগে তো অসংখ্যবার আমি ট্রেনে ট্রাভেল করেছি, চিটং গিয়েছি। এবার প্রথম যাচ্ছি ডাইরেক্ট কক্সবাজার। আমরা খুব কম সময়ের মধ্যে কমলাপুর স্টেশন পৌঁছে গিয়েছি। আমাদের বাসা থেকে বিমানবন্দর স্টেশন খুব কাছে। আমি মনে করব কমলাপুর স্টেশন থেকে ওঠা বেটার, কারণ হচ্ছে এয়ারপোর্ট থেকে খুব কম সময় দেয় ট্রেনে ওঠার জন্য। বাচ্চা টাচ্চা নিয়ে ব্যাগ টেক নিয়ে আমি মনে করব কমলাপুর স্টেশন থেকেই ওঠা ভালো, যেহেতু ট্রেন দাঁড়ানো থাকে। এই যে আমাদের ট্রেন দেখা যাচ্ছে। ট্রেনের ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এই সিটের নাম স্নিগ্ধা। আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 1345 টাকা করে, অনলাইন চার্জ সহ। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম। খুব সুন্দর পরিবেশ ছিল, আর এসি ঠান্ডা কিন্তু অনেক ভালো ছিল। খুব সুন্দর একটা যাত্রা হবে আশা করি। এখন বাজে সকাল 6:30। 6টা 15 ট্রেন ছাড়ার কথা ছিল, 15 মিনিট লেট হয়েছে ট্রেন ছাড়ার জন্য। আমরা কফি নিয়েছি। কফিটা মোটামুটি কড়াই ছিল, মজাই ছিল। কফির প্রাইস ছিল 30 টাকা। সকালে নাস্তার একটা প্যাকেজ নিয়েছি। প্যাকেজের মধ্যে ছিল একটা স্যান্ডউইচ আর একটা চিকেন ফ্রাই, আর ছিল পাউরুটি জেলি দিয়ে, 2টা পাউরুটি মাঝখানে জেলি দেওয়া থাকে। আর বাবুর জন্য এনেছিলাম আমি নুডলস। নাস্তার প্যাকেজের প্রাইস ছিল 200 টাকা। আমরা এখন এসে পৌঁছেছি চিটাগং। দেখো আমরা দিদার এখানে চলে এসেছি। কক্সবাজারের এই ডাইরেক্ট ট্রেনটা কিন্তু কোথাও থামে না, একমাত্র চিটং এসে থামে। আমরা এসে পৌঁছেছি চিটাগং, আমার জন্মস্থান চিটাগং। মাত্র 15 মিনিটের জন্য এখানে থেমেছে। এখন বাজে দুপুর 2:30। আমরা একদম ঠিক সময়ে কক্সবাজার এসে পৌঁছেছি। 3টা বাজার কথা ছিল, যেহেতু আমাদের 15 মিনিট লেট হয়ে গিয়েছিল, কিন্তু
2টা 30-এ নামানোর কথা ছিল, আর 2টা 30-এই আমরা নেমেছি। এই যে কক্সবাজার স্টেশনে এসে পৌঁছেছি। খুব সুন্দর কিন্তু কক্সবাজার স্টেশনটা। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্টেশন হচ্ছে কক্সবাজার স্টেশন। দেখতে পাবেন খুব সুন্দর। আমরা এখনই নেমে যাব। বাইরে বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিয়েছি। অসংখ্য অটো দাঁড়ানো থাকে। আমরা যেহেতু কলাতলিতেই থাকবো, আমরা একটা অটো নিয়ে নিয়েছি। অটো ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা। ওনারা অনেক বেশি চাই, আমার থেকে 300 টাকা অটো ভাড়া চেয়েছিল, কিন্তু আমি এই অটোটা 80 টাকায় ভাড়া করি। আজকের ব্লগ কিন্তু এ পর্যন্তই। পরবর্তী ব্লগে কিন্তু আমি হোটেল হতে শুরু করে সব কিছু দেখানোর চেষ্টা করব।